খালেদা জিয়া যখন অসুস্থ আছিল, খালেদা জিয়ার বাংলাদেশে চিকিৎসা দেওয়া হয়। এই কারণে বিএনপির মনক্ষুণ্ণ হয়, তারা প্রতিনিয়ত গুজব ছড়াইতো। ইভেন স্বয়ং তারেক জিয়াও কিন্তু খালেদা জিয়ারে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাইতে দেওয়া হচ্ছে না, এটা মানবতার মধ্যে পড়ে না। বিএনপির নেতাকর্মীরা উঠাইছে খালেদা জিয়ারে স্লো পয়জন দেওয়া হইতেছে, স্লো বিষ দিয়ে, মানে এক ধরনের বিষ দিয়ে খালেদা জিয়ারে মারা হয়েছে। বিভিন্ন ধরনের গুজব উঠাইতো। শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি কোনো ধরনের দয়া দেখানো হইতেছে না, বিভিন্ন ধরনের কথা এরা বলতো। আজকে যখন তারেক জিয়া ক্ষমতা, গতকালকে একটা বক্তব্য দিতে যাই বলতেছে, আমার মা বাংলাদেশে থাকাকালীন অবস্থায় বাংলাদেশের প্রখ্যাত ডাক্তারেরা আমার মারা চিকিৎসা করছে, যে চিকিৎসা আমার মা বিদেশেও হয়তো না। তাহলে বিএনপির মিথ্যাচার কতটুকু পর্যায়ে হইতে পারে? মানে আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের কাছে কালার করার লাই শেখ হাসিনা খালেদা জিয়ারা অত্যাচার করে, খালেদা জিয়ারে স্লো পয়জন দিয়ে মারিয়েলার বিভিন্ন ধরনের গুজবেরা কিন্তু তখন উঠাইছে। আর আজকে তারেক জিয়া আসি বলতেছে বাংলাদেশে যে চিকিৎসা পাইছে বিদেশেও চিকিৎসা পাইতো না। তো শেখ হাসিনা তাহলে বলতেই হবো খালেদা জিয়ার প্রতি দয়াশীল ছিল, যেটা তারেক জিয়া না। তারেক জিয়া না কেমনে? তারেক জিয়া গতকালকে বিভিন্ন নিউজ মিডিয়া দিয়ে প্রচার করাইছে যে শেখ হাসিনার বক্তব্য যাতে প্রচার করা না হয়, আইনের আদেশ মানতে হবে, মানে কোর্টে যে নির্দেশনা দিছে, আদালতে যে নির্দেশনা দিচ্ছে, এটা মানতে হইব। আর শেখ হাসিনার বক্তব্য কবে বাংলাদেশের নিউজ মিডিয়া প্রচার করছে? যা প্রচার করে তো এটা তো আমরাই প্রচার করি, নিউজ মিডিয়া প্রচার করে খণ্ড খণ্ড কাটি, তাও মাঝে মধ্যে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে নিউজ মিডিয়া লাগেনি, লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে, তারা এগুলো প্রচার করবো। শেখ হাসিনার বক্তব্য প্রচার এত ভয় কিনলেই, মানে শেখ হাসিনা কিছু ডিসেম্বরে দেশে আইব, এটা ডরে নিয়ে এরকম হারে গেছো। শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরলে তোমার যে প্যান খুলে যাবো, এটার লাইন ডর। আরও আঙ্গ নিউজ মিডিয়ার দরকার নাই, বাংলাদেশের যে দালাল নিউজ মিডিয়াগুলো আছে এগুলোর আঙ্গ দরকার নাই, আমরা নিজেরাই নিউজ মিডিয়া।